নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে বলবো একটু অবাক হয়ে যাবেন। বিশ্ব হিন্দু পরিষদ কুম্ভেতে 18 নম্বর সেক্টরে তাদের কার্যকারী সভা করেছেন। কার্যকারী সভা মানে সারা দেশের বিভিন্ন মানুষদের নিয়ে, বিভিন্ন ক্ষেত্রে সাধুরা যেমনি আছেন তেমনি বিভিন্ন ক্ষেত্রের মানুষদের নিয়ে সভা করেছেন। তাদের মূল সভা আর কি বলা যায়। সেই সভায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 25 বছর বয়স হয়ে গেলে হিন্দু যুবক যুবতীদের বিয়ে করতে হবে, তারপরে আর বিয়ে করা যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা ক্রমশ বাড়ছে, তাই তাদের সঙ্গে পাল্লা দিয়ে হিন্দুত্ব বা হিন্দুর জনসংখ্যা বাড়াতে হবে। এবং হিন্দুর জনসংখ্যা যদি বাড়াতে হয় তাহলে বেশি বয়সে বিয়ে করা চলবে না, 25 বছর বয়সে বিয়ে করতে হবে এবং যতটা সম্ভব সন্তান করা যায় ততটাই চেষ্টা করতে হবে। ভাবতে পারেন, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার গোটা বিশ্বকে নিয়ে এসছে হাতের মুঠোয়। সেখানে দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদ ধর্মীয় আধারের একটি দল, যারা হিন্দুত্ব ছাড়া কিছু বোঝে না, এ দেশে দাঁড়িয়ে তারা বলছেন কুম্ভের মেলায় দাঁড়িয়ে যে আপনি কবে বিয়ে করবেন সেটা ওরা ঠিক করে দেবে। আপনি সংসারে রোজগার করতে পারছেন কি না, বিয়ে করার জন্য যার দায়িত্ব নেবেন তার দায়িত্ব নিতে পারবেন কি না, আপনার ইনকাম কি, আপনার আয় কি, এসব নিয়ে কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে একটা, সেটা হচ্ছে 25 বছর কাট অফ টাইম। 25 বছরের মধ্যে হিন্দু যুবক যুবতীদের বিবাহ করতে হবে, কারণ বেশি সংখ্যায় সন্তান তাদের জন্ম দিতে হবে, নাহলে হিন্দুত্বের সংখ্যা দেশে নাকি কমে যাচ্ছে। কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো আমরা? এই আধারেই একটা কেন্দ্রীয় সরকার পরিচালিত হচ্ছে, এই ধর্মীয় আধারে। ভাবতে পারেন, তাই জন্যই তো বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তারা সিদ্ধান্ত নিয়েছেন এরকম নয়, তারা মানুষের কাছে আবেদন করেছেন সাংবাদিক সম্মেলন করে এবং বলেছেন যে বৈদিক যুগ অনুসারে 25 বছর হচ্ছে সাংসারিক জীবনে ঢোকবার হচ্ছে আসল সময়, এরপরে আর ঢোকা যায় না। আপনি বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট এইসব যুগের, আধুনিক বিজ্ঞানের অগ্রগতির যুগে দাঁড়িয়ে আপনি এখন পড়ে আছেন বৈদিক যুগে। ভাবতে পারেন, এরা চালাচ্ছে দেশ, গত 10 বছর 12 বছর ধরে এরা চালাচ্ছেন দেশ। তাহলে সেই দেশের কি হবে? কিন্তু প্রশ্নটা আজকে সেটা নয়। প্রশ্নটা হচ্ছে আপনার স্বাধীনতা কোথায়? আপনি একজন মানুষ হয়ে জন্মেছেন, চাকরি করবেন, নিজে আয় করবেন, তারপরে সংসারের দায়িত্ব নেবেন, আরেকজনের দায়িত্ব নেবেন, আপনার পুত্র সন্তানের দায়িত্ব নেবেন, তাকে মানুষ করবেন। এই তো আপনার মৌলিক অধিকার। এই অধিকারও হস্তক্ষেপ আসছে যে আপনি কখন বিয়ে করবেন, কতগুলো সন্তান আপনাকে করতে হবে। ভাবতে পারেন, এই হচ্ছে আমাদের দেশ চলছে। এবং সেটা প্রকাশ্যে দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএসের শাখা সংগঠন তারা প্রচার করছে, তারা বলছে। ভাবুন, যে মানুষরা এদের এত উৎসাহে ভোট দেন, ক্ষমতায় টিকিয়ে রাখেন, ভাবুন আপনার বাড়ির সন্তান, ভবিষ্যতের প্রজন্ম কাদের হাতে ছেড়ে দিচ্ছেন। তো ভয়ঙ্কর ঘটনা। সভ্য সমাজে বোধহয় এইরকম কোনো ঘটনা হয় না, কিন্তু তবুও উপায় নেই, এরাই দেশ চালাচ্ছে। তারা বলছেন কারণ সংখ্যালঘুদের নাকি জনসংখ্যায় এদেশে বেড়ে যাচ্ছে। কি করে হবে? হিন্দু রাষ্ট্র বলে ওরা এটাকে, সংবিধান বলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ওদের বক্তব্য এটা হিন্দু রাষ্ট্র। তাই হিন্দুর সংখ্যা বাড়াতে আপনাকে বিয়ে করতে হবে 25 বছরের মধ্যে, এবং যতটা সম্ভব, যতগুলো সম্ভব সন্তান জন্ম দিতে হবে, কারণ তারা হিন্দু হয়ে জন্মাবে। ভাবতে পারেন, মানুষ বিচার করবেন, ভবিষ্যৎ বিচার করবেন। এই যুগে দাঁড়িয়ে
কয়েকশো বছর পেছনে বোধহয় দেশটাকে নিয়ে যাচ্ছে এরা। এর কোনো মানে ভাষা নেই এর সমালোচনা করবার। কাজে মানুষ বিচার করবেন সত্যি এরা কি বলছে, এরা আর কতদিন শাসন ক্ষমতায় থাকলে মানুষের সমস্ত অধিকার শেষ হয়ে যাবে। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।